মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি আর উত্তেজনার পারদ চড়েছে চরমে। ইরান বিরোধী চলমান সামরিক অভিযানে এবার সামনে এলো এক বড় চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে 500 ছাড়িয়ে গেছে আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা। যুদ্ধের এই ভয়াবহ চিত্র বিশ্ববাসীকে করে তুলেছে স্তব্ধ। পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে 48 জন মার্কিন সেনার আহত হওয়ার কথা বলা হলেও পর্দার আড়ালে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতির গভীরে থাকা একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, সরকারি এই পরিসংখ্যানের সীমা ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেছে বহু আগেই। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন বাহিনীর ওপর নেমে আসা এই আঘাত কি তবে দীর্ঘমেয়াদী এক সংকটের ইঙ্গিত দিচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান শুধু রণক্ষেত্রকেই উত্তপ্ত করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বলয়কে ঠেলে দিয়েছে এক চরম হুমকির মুখে। এই অঞ্চল জুড়ে মোতায়েন থাকা হাজার হাজার মার্কিন সেনার সুরক্ষা এখন এক বিরাট প্রশ্নের মুখে। সংঘাতের এই ক্রমবর্ধমান বিস্তার পুরো আন্তর্জাতিক মহলে তীব্র আবেগের আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পরও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য। পেন্টাগনের এই নিরাপত্তা কি বড় ধরনের সত্যকে লুকিয়ে রাখার কৌশল, নাকি ভিতরের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ? উত্তেজনার এই চরম মুহূর্তে সংঘাত এখন কোন নতুন মোড়ের দিকে এগোচ্ছে, আর এর শেষ পরিণতি বা কী হতে চলেছে?